রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাব হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন। ওরে সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি। হও যদি দয়ালে নবীর আশিকে আশিকিন। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাবে হবে একদিন। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কি করেছো বন্দিগি, হিসাবে হবে একদিন মৃত্যুর পরে, অন্ধকার কবরে রাখবে যেই দিন। সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি। সেই কবরে জ্বলবে বাতি, থাকবে না ভয় ভীতি। হও যদি দয়ালে নবীর আশিকে আশিকিন। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাব হবে একদিন। কাটায়েছো জিন্দেগি, কি করেছো বন্দিগি, হিসাব হবে একদিন। কষ্টের কবরে শান্তি হবে প্রশস্ত চারদিক, যদি হও দয়ালে নবীর সত্যিকারের আশিক। নামাজ হইলেন কি মেরাজ বন্ধু গো, আরো বানায়া দিলাম আসসালাতুল মিফতাহুল জান্নাহ। মুমিনের জন্য নামাজকে বানাই দিলাম জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। সবই আমার নবীর কারণে, নবীর মহব্বতে আল্লাহ আপনার জন্য আমার জন্য এই সুযোগ কালা কইরা দিলেন। আর আমরা উম্মত হইয়া নবীকে মহব্বত নিয়ে ডাকতে পারি না। মহব্বত নিয়ে ডাকলে আল্লাহ তো বলে দিছেন, বান্দা তোর সঙ্গে সঙ্গে 10টা সগীরা গুনাহ মাফ কইরা দি। মহব্বতে আমার সঙ্গে বলেন ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বলেন আমার মৌতের নিদান কালে, আমার মৌতের নিদান কালে থাকিবে নবী গো আমার শিয়রে। দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব আপনাকে আপন নয়নে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাপন পড়াইয়া, গোসল করাইয়া কাপন পড়াইয়া দিবে গায় আমাকে কবরে শোয়াইয়া। লইয়েন গো কুলে উম্মত বলে, লইয়েন গো কুলে উম্মত বলে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাবারা, ভাইরা, বন্ধুরা, মুহাব্বত এমন একটা জিনিস, প্রেম এমন একটা জিনিস, যারা নবীর আশিক, যারা আল্লাহর খাস বান্দা, নবী ডাক শোনা মাত্র তারা থাকতে পারে দোকানে থাকতে, সার আড্ডায়
জুয়ার আড্ডায় সব দিন ত্যাগ করলো, একটা দিনই না, প্রত্যেক দিন কি ত্যাগ করতে হবে? আজকে 2-4 ঘন্টা যদি নবীর মোহাব্বত নিয়ে বসতে পারেন, খোদার কসম এটা আমার নবীর জাবানে বলেছেন, এটা হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা কিসের বাগান? জান্নাতের বাগান। বাবারা একটু মোহাব্বত নিয়ে, অন্তত মজরুমে কারবালার মোহাব্বতে, রাসূলুল্লাহর প্রেমে আপনারা কষ্ট করে একটু আগান। মানুষ দাঁড়িয়ে রয়েছে বাবারা, কষ্ট করে একটু দাঁড়ান, একটু সামনে আগান, একটু আগান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া তোমারি নূরের ঝলক লাগিয়া, তোমারি নূরের ঝলক কবরের অন্ধকার যাবে দূর হইয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, দিও গো দেখা গোলাম বলিয়া, ইয়া রাসূলুল্লাহ ও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ। বাবারা যারা ওই সাইডে দাঁড়িয়ে রয়েছেন মহাব্বতে, এই পশ্চিম দক্ষিণ কর্নারে জায়গা আছে খালি, দয়া করে চলে আসেন। বাবারা ফেরেশতারা বিধি করতেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, ইরে বান্দা, আল্লাহর কি ফেরেশতার অভাব আছে না? আদম যে কত আইছে কত যাইব এটা কারো জানা আছে না? আল্লাহর ফেরেশতারা তো দেখা যায় না, ধরা যায় না, ঠিক কিনা? আল্লাহ কয়, ও বান্দা, আমি প্রত্যেক দিন ফজরের নামাজের টাইমে 70,000 ফেরেশতা পাঠাই। সুবহানাল্লাহ। কয় হাজার? ইরে বান্দা রে, ফজরের টাইমে 70,000 ফেরেশতা পাঠাই, যোহরের আজান পড়তে দেরি, এই ফেরেশতারা আমার দরবারে চলে আসে, আমি আল্লাহ আরো 70,000 ফেরেশতা পাঠাইয়া দি। জোরে কোন সুবহানাল্লাহ। আসরের আজান পড়লে ওই 70,000 আল্লাহর দরবারে চলে যায়। আমার আল্লাহ কয়, বান্দা, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার ওই 70,000 ফেরেশতা আসার ক্ষমতা আমি আল্লাহ দিছি না। আমি আল্লাহ আসরের আজান পড়লে আরো 70,000 ফেরেশতা পাঠাইয়া দি, মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে তারা চইলা যায়। দ্বিতীয়বার আসার তাদেরকে ক্ষমতা দিছি না। আমি আল্লাহ ঈশার আজানের আগে আরো 70,000 ফেরেশতা পাঠাইয়া দি। ও বাবারা, ঈশার আজান পড়লে ওই 70,000 ফেরেশতা চলে যায়। আল্লাহ আরো 70,000 ফেরেশতা পাঠাইয়া দেয়। যখন ফজরের আজান পড়ে তখন আল্লাহ ওই ফেরেশতাদেরকে নিয়ে যা, প্রত্যেক দিন 70 করে 5 ওয়াক্ত নামাজে 570 কত, এত লোক, এত ফেরেশতা আল্লাহ প্রত্যেক দিন দুনিয়াতে পাঠান। আবার চলে যান তারা, কিয়ামত হইয়া যাইব, দ্বিতীয়বার আসার সুযোগ পাইব না। ওই ফেরেশতারা এই বেহেশতের বাগানের চতুর্দিকে আপনাকে আমাকে বেষ্টনী দিয়ে রাখছেন। কাল কিয়ামতের ময়দানে যখন ফেরেশতারা আপনাকে ধরে জাহান্নামের দিকে নিয়ে যাইব, ওই 70,000 ফেরেশতা আমার নবীর দরবারে যায়া কইব, নবী গো, ও নবী, এই পাগলকে তো আমি দেখলাম ওই বাংলার জমিনে অমুক গ্রামে আপনার প্রেমে মাহফিলে চোখের
মাছি পরিমাণ চোখের কোটার মধ্যে পানি আনছে। নবী গো আমি ফেরেশতার চোখে ভিডিও কইরা লইয়া আনছি। এই কারণে আমার নবী কয় উম্মত ওই মাহফিলে বৈশা আমি নবীর প্রেমে চোখের মাছি পরিমাণ চোখের কোটার মধ্যে যে পানি আনছো এর প্রেমের বদৌলতে তোমাকে জান্নাত দিয়া দি। সালাতুলিয়াও রাসূলুল্লাহ আলাইকুম আলাইকুম সালাতুলিয়াও রাসূলুল্লাহ আলাইকুম আসলে ঈমান রূহে কুরআন মগজদি হাসতে উব্বে রহমাতাল লিল আলামিন সালাত রাসূলুল্লাহ আলাইকুম সালামুল ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। ওই হুয়া হাত পাও বাঁধিয়া চারজনে কান্দে কইরা নিয়ে যাচ্ছে। এখান থেকে সারছি মনে আছে নি? খেয়াল আছে নি বাবারা? মনোযোগ দিবেন বাবারা, গভীর লক্ষ্য করেন প্রেম কি জিনিস, প্রেম করলে কি হয় তা জানার দরকার আছে নি? আছে। আর প্রেম করবেন কার সাথে? আল্লাহ যিনি যার সাথে করছেন। আমার আল্লাহ ঢাক দিয়া কো ও জগতের মানুষ আমি আমার বন্ধুর নাম দিলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। হাবিবুল্লাহ অর্থ হইলেন আল্লাহ নিজে যার পাগল। সুবহানাল্লাহ। আর আল্লাহ কয় আমার বন্ধুর আরেকজনের নাম রাখলাম খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ হইল আল্লাহর পাগল, সদাই যিনি চায় আল্লাহকে খুশি করার জন্য। ওই খলিলুল্লাহ অর্থ হইল আল্লাহর পাগল। কার পাগল? ইরে বান্দা আর আমার বন্ধুর নাম রাখলাম হাবিবুল্লাহ, আমি আল্লাহ নিজে যার পাগল। ওর জগৎ পাগল কাবার জন্য কাবা পাগল মাওলা জির মাওলা পাগল নবীর জন্য নবী পাগল উম্মতের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দয়াল নবীকে যেমন ভালো বেসেছিল আবু বকর সিদ্দিক। এ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই যে আবু বকর উনি শুধু সাহাবী ছিলেন না, উনি আমার নবীর শ্বশুরও ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওই আবু বকর কিরকম ভালোবাসেন আমার আপনার নবীকে জানার দরকার আছে নি? আছে। আমি আজকের আলোচনা ভালোবাসা কি জিনিস এই সম্পর্কে বলতেছি। কেন আমার দয়ালে যে জবানে আল্লাহ যে আয়াত বলেছেন কোরআনের মধ্যে, এই আয়াত দিয়ে শুরু করলেন বাবারা রে আবু বকর আমার নবীকে এইভাবে থুইয়া নবীকে বললেন নবী গো আপনি দয়া কইরা এখানে একটু আরাম করেন। আমার নবী এইভাবে শুইলেন। আবু বকরের উরাতের মধ্যে নবীজির মাথা মোবারক রাখলেন, চক্ষু বন্ধ আরাম করতেছেন। হঠাৎ করে ছিদ্র একখানা দিয়ে কালসাপ আবু বকরের নজরে পড়লেন। আবু বকরে চিন্তা করলো মাবুদ যে কালসাপ এটার আফ লাগলে বাতাস লাগলে মানুষের শরীরে বিষে ধরে যা। মাবুদ কালসাপের নমুনা বুঝা যায় আমার দয়ালের সঙ্গর মারতে আইছে। আমার জীবন থাকতে আমি আবু বকর ওই কালসাপকে আমার দয়াল পর্যন্ত আসতাম দিতাম না।
এ কইয়া নিজের রুমালখানা টান দিয়া ছিদ্রখানা বন্ধ করে দিলেন। বন্ধ করিয়া চতুর্দিকে তাকায় দেখতেছে আর একটা ছিদ্র দিয়ে মাথা দিলেন। আবু বকর ডাক দেয়, ও আমার আল্লাহ, কাল সাপের নমুনা তো বালা বুঝা যায় না। এই কইয়া আবু বকরের পাঞ্জাবি খুলিয়া, পাঞ্জাবি কানা খুলিয়া সিরানো আরম্ভ করে দিলেন। ছিদ্রখানা বন্ধ করলেন, দুটা ছিদ্র, আরেকটা ছিদ্র দিয়ে মাথা দিলেন, আবার কাপড় টান দিলেন, টান দিয়া আরেকটা ছিদ্র বন্ধ করলো। বন্ধ করে দেখতেছে আরব জায়গা দিয়ে আসতেছে। এইভাবে ছিঁড়তে ছিঁড়তে নিজের পাঞ্জাবি শেষ, ফরনের লুঙ্গি খানা অর্ধেক ছিঁড়ে দিলেন, কাম নাই, আর একটা ছিদ্র দিয়ে আসতেছে। পোশাক ইজ্জতটা ডাক না, কি করব, জামা নাই, উপায় নাই। নবীজি তো চক্ষু বন্ধ করে আরাম করতেছেন। এই চিন্তা করেন আবু বকরে, আমি যদি এখন আমার দয়াল রে জাগাই, যদি বিয়াদফি হইয়া যায়, আমি আবু বকরের জীবন বরবাদ হইয়া যাইব। এই কথা চিন্তা করিয়া আবু বকর নবীজিকে জাগাইলা। দেখতেছে আর একটা ছিদ্র বাকি আছে। আবু বকরে বুর্গা আঙ্গুলটা ঢুকাইয়া দিল। নবী গো, জীবন যাইলে আমার জীবন চলা যাক, তবু আপনার কাছে আসতে দিতাম না। ওই কাল সাপে আবু বকরকে সঙ্গর মারলো। মারার সঙ্গে সঙ্গে আবু বকরের পুরা শরীর কানা কালো বর্ণর হইয়া গেল। চোখের পানি এইভাবে গড়াইয়া নবীর গাল মোবারকে ফেললেন। আমার নবী তাকাইয়া দেখতেছে আবু বকরের কালার কালো হইয়া গেছে। নবী জানে কি জানে না? নবী জানে কি জানে না? জগৎকে জানানোর জন্য আমার নবী কি হিকমত খাটাইলেন দেখেন। আমার নবী ডাক দেয় আর কান্দে, আবু বকর তুমি বুঝি আমি নবীকে এত ভালোবাসো? তোমাকে কাল সাপে সঙ্গর মারলো, তুমি কোন হুয়ার করো না, তোমার কাছে কি বিষ লাগে নালি? নবী গো, যিনি আমার জানের জান, যিনি আমার দয়াল নবী, আমার জান যাইতে পারে যিনি আমার ঔরাতে শোয়ানো, ও নবী, আমি যদি আপনাকে জাগাই, আমার আল্লাহ যদি বেজার হইয়া যায়, এই কারণে আপনাকে জাগাইছিলাম। যিনি জান্নাতের মালিক, যিনি আটখানা বেহেশতের মালিক, আমার দয়াল নবী। এই কইয়া আবু বকরে কাঁদতেছে। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর তোমার ফাওখানা এদিকে দিয়া দাও, কোন জায়গায় সঙ্গর মারলো? আমার নবীজিকে আবু বকরের দুইটা কামড় দাঁতের দাগ দেখা যাচ্ছে সাপের। দেখানোর সঙ্গে সঙ্গে আমার আপনার নবীজি এইভাবে লালা মুবারক লইয়া আবু বকরের পায়ের মধ্যে ঘষা দিতে দেরি 20টা পানি হইয়া গেল। ওরে আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে, আঙ্গ নবীর লালা দ্বারা বালা হয়েছে। ওরে এই সময় কি উজাহাবদ্ধ এগুন ছিল নি? বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, এরকম গা দয়াল নবী টোগাই পাইবানি, এরকম গা দয়াল নবী টোগাই পাইবানি। বিজ্ঞানীদের মহাগুরু, আহা বিজ্ঞানীদের মহাগুরু, বলেন বিজ্ঞানীরা রকেট যোগে সাতের দেশে যায়, আঙ্গ নবী রকেট সারা মেহরাজেতে যায়, আঙ্গ নবী রকেট সারা মেহরাজেতে যায়। বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি, হায় হায় এরকম গা দয়াল নবী টোগাই পাইবানি।
এরকম দয়াল নবী টোগায় পাইবানি বিজ্ঞানীদের মহাগুরু আহা বিজ্ঞানীদের মহাগুরু। আর বর্তমান যুগে কিছু কিছু কবিশেরা বলে আমার নবী নাকি আমাদের মতো মানুষ। শিক্ষার দিয়ে কোন আরো জোরে কোন প্রেম নিয়া কোন ইতানে তো সমালোচনা করবো কেউ মানুষ দুইজনের সামনে আলোচনা করছে কই বলি কি আলোচনা করছে কোন নবীর বেলা এত 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 জানা লাগে কানি যে নবী আটকানা জান্নাত আল্লাহ কয় বন্ধু আমি আটকানা জান্নাত আপনাকে দিয়া দিলাম। আমি জানতে চাই আল্লাহ তো কোরআনে বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ কয় আমি হইলাম সমস্ত জিনিসের সৃষ্টিকর্তা। কি কর্তা? সৃষ্টিকর্তা। আল্লাহ সৃষ্টি করেছেন। আমি জ্ঞানী গুণী বাবার কাছে জানতে চাই যিনি মোবাইল সৃষ্টি করেছেন যিনি মোবাইল তৈরি করেছেন ইনি কি মোবাইল ওনার দাবি করতে পারবনি? এই মোবাইলটা ওনার দাবি করতে পারবনি? আমি কিনেছি এই মোবাইল এখন আমার, আমি দাবি করতে পারবো? আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু কুল কায়নাত আমি আল্লাহ আপনার প্রেমে আমার বন্ধুকে লীলাইয়া দিয়া দিলাম। কাউসারের মালিক তুমি কাউসার পিলাইবা জান্নাতের মালিক তুমি গো নবী জান্নাত পিলাইবা গো নবী নবী তুমি গুণমণি মায়ার নবী তুমি নূরের কলি তোমার সনে প্রেম কইরাছে গো নবী আল্লাহ কাদের গো নি গো নবীজি মায়ার নবী তুমি গুণমণি নূরের নবী তুমি দয়াল নবী তুমি নূরের কোল। আর নবীর শান সম্পর্কে ভালোবাসা সম্পর্কে যদি আপনাদেরকে নিয়ে 2-4 রাত বসতাম পারি তারপরে সাইডও যাইতাম পাইতাম না। এত ভালোবাসার মর্যাদা এত ঘটনা। দেখেন উহুদ যুদ্ধের মাঠে আমার আপনার নবীর বডিগার্ড জিনার নাম ছিল কাব। কি নাম? কাব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির বডিগার্ড ছিলেন। উহুদের মধ্যে দেখতেছে কাফেররা তীর মারতেছে ওই কাবে দৌড়াইয়া যাইতে দেরি বাবারা রে ওই কাব যাইয়া নবীর সামনে দাঁড়াইবো ইন দি মিন টাইমে আমার আপনার নবী সামনে দাঁড়াইতে দেরি কাবের চক্ষুর মধ্যে তীরটা পড়তে দেরি ওই তীরটা চোখ সুদ্ধা মাটির মধ্যে পড়ে গেলেন। পড়তে দেরি কাব এইভাবে চক্ষুর মধ্যে দইরা ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা চিৎকার মারলেন। আর নবীজি ফিরাইয়া কইতেছে কাব কি হইল? কাবে রুমাল দিয়া এই চোখটাকে এইভাবে ফেসাইলেন। ফেসাইয়া মাটির মধ্যে যে চোখটা এক চোখে দেখতেছে তীর সুদ্ধা মাটিতে পড়ে গেলেন। আমি জানতে চাই ডিম নরম কিনা? ডিম নরম কিনা? ফাঁকার মধ্যে ডিম পড়লে লেপটাইয়া যায়নি। চোখ তো ডিমের চেয়েও নরম। ওই চোখটা লেপটাইয়া গেল। কাব চোখকে লইয়া রুমালের মধ্যে লইয়া আমার নবীর দরবারে গেল। নবী গো আমার চোখ তো নাই, চোখটা ঠিক করিয়া দেন। সুবহানাল্লাহ। আমার নবী কয় কাব চোখ চাইও না, আমি নবী তোমাকে জান্নাত দিয়া দি। কাবে একটা ডাক দিয়া কয় নবী গো আমার জান্নাতের দরকার নাই, নবী আমাকে চোখ দেন। আমার নবী কয় কাব ও কাব তোকে হাতে ধরে জান্নাতে ঢুকাইয়া দি। কাবে কয় নবী বিয়াদবি মাফ করেন, আমার জান্নাতের দরকার নাই। আমার নবী রাগান্বিত হয়ে গেলেন। কাব দাও চোখ। কাব চোখটা দিলেন, দেখতেছে বালু বালু সহ চোখটা রুমালের মধ্যে লেপটাইয়া রইলেন।
সাহাবীদের করলেন ফ্রিজ লও, ফ্রিজ লইলেন, এইভাবে ঝাড়া দিয়া ফ্রিজের মধ্যে চোখটা লইলেন, লওয়ার পরে ধুলবালু একত্রিত চোখটা হয়ে গেলেন। হায় হায় রে, সাহাবীদেরকে বলতেছে পানি লও, পানি লইলেন সাহাবীরা। পানি লওয়ার পরে আমার নবী এইভাবে একটা লাড়া দিলেন, লাড়া দেওয়ার পরে বালুগুলো একটা সাইড হয়ে গেলেন। সুবহানাল্লাহ। বালুগুলা যখন একটা সাইড হয়ে গেলেন, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, মায়ার নবী পানিটা ফালাইয়া দিল, বালু সইরা গেল। আমার আপনার নবী ওই বাড়িটার মধ্যে এইভাবে তলে দিয়ে হাত রাইকা এইভাবে লালা মোবারক 3 বার দিলেন, দিয়া শাহাদাত আঙ্গুলি দিয়া আমার আপনার নবী এইভাবে লাড়ানো দিতে দেরি রে অটোমেটিক চোখ হইয়া গেল। আমার নবী কাবকে ডাক দিল, চোখটাকে লইয়া আমার আপনার নবী ওই কাবের চোখের জায়গার মধ্যে লাগাই দিলেন। সুবহানাল্লাহ। লাগাইতে দিতে দেরি রে আমার আপনার নবী ডাক দিয়া কয় কাব, চোখটা মেলো। কাবে চোখ খুললেন, উপরের দিকে তাকাও। কাব উপরে তাকাইলেন, কয় দেখনি? কয় দেখি। নিচের দিকে তাকাও, দেখনি? কয় নবী গো দেখি। আমার আপনার নবী কাবকে ডাক দিয়া কয় কাব, আগের মতো দেখতে পাওনি? কাব একটা ডাক দিয়া কয় নবী গো, ইয়া রাসূলুল্লাহ, কি চোখ লাগাই দিলেন গো, আগে তো পর্দার আড়ালে কি ছিল দেখতাম না। নবী গো, এখন যে উপরে তাকাইলাম, আল্লাহর কসম ও নবী, আমি কাবের চোখে আরশ আজিম দেখা যায়। নবী গো, নিচের দিকে তাকাইলাম, তাহাতা সারা আমি কাবের চোখে দেখতে পাই। এ কইয়া কাবে কদম জড়ায়া কয় নবী গো, আমি কাবের বিয়াদবি মাফ করেন গো। আপনি নুরানির জবানে বলেছেন কাব, তুই চোখ চাইছ না, আমি তোকে জান্নাত দিয়া দি। সুবহানাল্লাহ। নবী, আমি বলেছি আমার চোখ দেন, দ্বিতীয়বারে আপনি বলছেন কাব, আমি তোর হাতে ধরে জান্নাত দিয়া দি। নবী, আমি দ্বিতীয়বারে মানা করলাম, আপনি একটু রাগান্বিত হয়ে গেলেন। নবী গো, আমি জানতে চাই, আমার যদি চোখ না থাকে, যিনি জান্নাতের মালিক, যিনি উম্মতের কান্ডারি নবী, আমি তো চক্ষু ছাড়া আমার দয়ালকে দেখতাম পাইতাম না। নবী গো, আমার জান্নাত দিয়ে আমি কি করব? আমি তো চাই আপনারে লইয়া থাকতাম। আমার দয়াল নবী বিলে আপন বলতে দেখি না জগতে, আমার দয়াল নবী বিলে। সঙ্গে সঙ্গে বাঁশ এইভাবে ঠিক করে দিলেন, ফাঁক রাখলেন, মাটি দিয়ে দিলেন। দেওয়ার সঙ্গে সঙ্গে মানে সূর্যের আলো কবরে কোনো যায় না, হালকা একটু আলো আছে ছিদ্রটার কারণ। দুনিয়াতে না কিভাবে থাকবো, মা জননী তো মনে মানে না রে, মা যাইয়া চুরি কইরা যাইয়া কোদাল লইয়া কবর কুড়া শুরু করলেন। ওই দুষ্ট স্বামী খবর পাইলেন, খবর পাইয়া মারে যাইয়া চুল চাবি ধইরা কয়, ও বেয়াদবের বাচ্চা, তো কেন আমাকে জ্বালা যন্ত্রণা করতেছ? এটা তো কবর নয়, এখানে আমার নবী আমার সঙ্গে ডেলি 10 বার দেখা দেয়। গো মা, তোমার পায়ে পড়ি গো মা,
আমি যেভাবে ছিলাম এইভাবে তুইয়া চইলা যাও। রুটির জায়গায় দেখতেছে রুটি পইরা রইছে, পানির জায়গায় পানি রইয়া গেছে। বাপে কয় ফুত কিরে এই নামের জন্য এরকম পাগল হইলি? কি স্বাদ পাইলি? রুটিও কাজ না পানিও কাজ না, যে রুটি গুলা দিলাম রুটির জায়গায় রুটি। কয় বাবা গো রুটি দিলে আমার লাজম ভূমি আসে বাবা, আমার রুটির দরকার নাই। যার সঙ্গে প্রেম করলে জান্নাত পাবো, যার সঙ্গে প্রেম করলে আল্লাহকে পাইবো। কাকে পাইবো? ও বাবা আমি তো তোমার কোনো ডিস্টার্ব করতেছি না, তোমার ধন সম্পদ চাই না, তোমাকেও চাই না। আমি শুধু সবসময় চাই আমার দয়াল নবীকে। আহা জানের চাইতে অধিক ভালো ব্রহ্মানের রইছে কুরআনে, জানের চাইতে অধিক ভালোবাসা মহব্বত। আহা প্রাণের চাইতে অধিক ভালোবাসা কে, আহা জানের চাইতে এ যাকে ভালোবাসেন সাহাবীগণ, যাকে ভালোবাসেন সাহাবীগণ প্রমাণে রয়েছে হাদিসে, জানের চাইতে অধিক ভালোবাসা নবীকে। প্রাণের চাইতে ওই হুবাবের বাপ দেখতেছে এত কড়া শাসন দিলাম হয় না, উঠাই ফেললেন কবরে থেকে। কি করলেন? আমার তো এটা কষ্ট হয় না বাবা, তোমাকে একটা কথা বলি, যে কষ্ট দিলা আমি আমার দয়ালের দরবারে আরজি জানাইয়া রাখলাম। দয়ালো আপনাকে ভালোবাসতে যে এত কষ্ট, ফাইতে জানি কত কষ্ট গো দয়াল। দয়ালো জীবন দিয়া দিমু তবু আপনাকে ছাইতাম যা রাজি হইতাম না। সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম, আলাইকুম সালাতুলিয়া রাসূলুল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা রাহমাতাল লিল আলামিন, মারহাবা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। আপনাদের কষ্ট হয় বাবারা? কষ্ট হয়? কার কার কষ্ট হয় না হাত তোলা দেন? কার কার কষ্ট হয় না হাত তোলা দেন? দুই সের জন্য কষ্ট হয় না, কার কার কষ্ট হয় না হাত তোলা দেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত। 6 জন বাবা লাগবে। কয়জন বাবা? 6 জন থেকে একজন যদি অস্বীকার করো, তার মুমিনের খাতার মধ্যে আল্লাহ কয় তার নাম উঠবে না। মুমিন যদি না হইতে পারেন, নামাজ রোজা ইবাদত করেন না কেন, লাভ হইতো না। আল্লাহু আকবার কোন। এই 6 জন বাপ কাকে কাকে বলতে হবে জানার দরকার আছে। আওয়াজ করে কোন জানার দরকার আছে। কিছু বেদত্ব আছে, কিছু নবীর দুশমন আছে, ওলির দুশমন আছে কিনা? যেহেতু আল্লাহ পাক কোরআনে বলছেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জোরে কোন সুবহানাল্লাহ। কি বলিব আল্লাহর ওলিদের শান। গাউসে পাকের জীবনী যদি বলতে যাই এই সমস্ত রাত দিয়া হইতো না, 2-4-5টা রাত লাগবে কমপক্ষে। গাউসে পাক 4 বছর বয়স, মা জননী নামাজ পড়তেছে, নামাজ পড়ি সালাম ফিরাইছেন, বাবা মসজিদে রওনা হইলেন। কয় মা আমি মসজিদে যাইমু। কোথায় যাব? বাবা তো ইমাম সাহেব ছিলেন। বাবা ডাক দিয়া কয় বিবি তোমার ছেলে যদি মসজিদে যায় দুষ্টামি ফাজলামি শয়তানি করবে, যাওয়ার দরকার নাই। মা জননী ডাক দিয়া বললেন
ও স্বামী, আমার আব্দুল কাদের জিলানী দুষ্টামি কি জিনিস জানে না। আল্লাহু আকবার, আল্লাহ। মা কয় দুষ্টামি কি জিনিস এটা জানে না, আর কিটা করি। এই কবার লগে লগে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বাবা যান নামাজে দাঁড়াইয়া গেলেন। আব্দুল কাদের জিলানী নামাজের কাতার থেকে পিছনের দিকে রওনা হইলেন। কোন দিকে? পিছনের দিকে যাইয়া দরজায় দাঁড়াইয়া দাঁড়াইয়া একটা কইরা জুতার এইভাবে মেলায়, এইভাবে ছিটাইয়া দূর করে ফালাইয়া দেয়। সালাম ফিরাইলেন। মুসল্লিরা যাইয়া দেখতেছে জুতার গোষ্ঠী একটাও নেই, 2-4টা জুতা আছে সব। কে রে এ কাম করলো? একজনে কয় আমাদের ইমাম সাহেবের ছেলে। এই কথার সঙ্গে সঙ্গে মুসল্লিরা কি সব বালানি? একজনে গালি দিলেন দুষ্ট শয়তান ছেলে, বাবুর ইমাম সাহেবের ছেলে এত দুষ্ট। এই কথার সঙ্গে সঙ্গে ইমাম সাহেব শুনলেন। ইমাম সাহেব শোনার পরে ডাক দিলেন, আব্দুল কাদের, তোমারে তো বলছি তুমি দুষ্টামি করবা, তোমার আম্মা কয় আমার ছেলে দুশ্মনী জানে না, কেন জুতা ফালাইলা? কয় বাবা অনুরোধ করি আমাকে যোগ দিও না, আমাকে গুতা দিও না, গুতা দিলে গোমর ভাঙ্গা দিমু। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ও বাবা আমাকে গুতা দিও না। বাবা শুনতেছে মসজিদের মুসল্লিরা সমালোচনা শুরু করে দিয়েছেন, ছেলের আদর করে কিছু করে না। এর সঙ্গে সঙ্গে ইমাম সাহেব একটা চটকোনা মেরে দিলেন। ওরে গাউসে পাগজে আল্লাহর ওলি কুদু বেসুবহানি তিলি ওলিদের সরদার তিলি বাগদাদে ঘুমায়, সে যে ওলিদের সরদার তিলি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের উসিলাতে মদিনায় যাব, মহব্বত গাউসে পাকের মহব্বত জোরে জোরে গাউসে পাকের আওয়াজ করে গাউসে পাকের উসিলাতে মদিনায় যাব আমরা, গাউসে পাকের উসিলাতে মদিনায় যাব। বলেন গাউসে পাক যে আল্লাহর ওলি কুতুবে সুবহানি তিলি ওলিদের সরদার তিলি বাগদাদে ঘুমায়, সে যে ওলিদের সরদার তিলি বাগদাদে ঘুমায়। গাউসে পাকের উসিলাতে মদিনায় যাব আমরা, গাউসে পাকের উসিলাতে মদিনায় যাব। কই বাবা এখনো সময় আছে, আপনি আমার বাবা জান মারলেন, আমার দুঃখ নাই, কিন্তু গোমর হাক করতেন না। মুসল্লিরা সব সেটা গেলেন, ছেলে দুর্গা ছেলে কি কয়, কিছু কিছু দুষ্টামি নানা আছে না, ছোট ছেলে নানা হয় না। গাউসে পাকের একজন সম্পর্কে নানা যাইয়া কান ভাই মশরা দিলেন, এই ছেলে এরকম করলে গিলে। কয় বাবা আপনি এই মুসল্লি যে কান মশরা দিছে কেন দিল বলেন? হে তোর নানা হইব, নানা টানা বুঝি না, এটা তো জাহান্নামী। সুবহানাল্লাহ। কয় বাবা কেন জুতা ফালাইলাম? আপনি নামাজ পড়াইতেছেন বাবা গো, আমি দেখতেছি জাহান্নামী গো জুতা গুলা আগে। সুবহানাল্লাহ। ও বাবা আর কিছু সংখ্যক লোক জান্নাতে যাবে, তাদের জুতা গুলা পিছে, আমার কলজায় আগুন লাগা গেল বাবা। ও বাবা তোমার এই মুসল্লি যে কান মশরা দিল, তে তো সুদখোর। কি গো সুদ খাইতে দেখছেন নি? তার ফ্যাট কোনতে বসে না, তার ফ্যাট বসে এনো হাতে না বিখে যায়, ফেটু হুজুর আছে নি কিছু? আরে বাবা রে হেতা গো জ্বালা, কোনো ছোট ছেলে নানা হয় না,
গাউসে পাকের একজন সম্পর্কে নানা যাইয়া কান ভাই মশরার দিলেন, এই ছেলের হুকুম করলে গিলে কয় বাবা আপনি এই মুসল্লি যে কান মশরা দিছে কেন দিল বলেন? হে তোর নানা হইব, নানা টানা বুঝি না, এটা তো জাহান্নামী। সুবহানাল্লাহ। কয় বাবা কেন জুতা ফালাইলাম? আপনি নামাজ পড়াইতেছেন বাবা গো, আমি দেখতেছি জাহান্নামী গো জুতাগুলা আগে। সুবহানাল্লাহ। ও বাবা আর কিছু সংখ্যক লোক জান্নাতে যাবে, তাদের জুতাগুলা পিছে। আমার কলজায় আগুন লাগা গেল বাবা। ও বাবা তোমার এই মুসল্লি যে কান মশরা দিল তে তো সুদখোর। কি কর সুদ খাইতে দেখছেন নি? তার ফ্যাট কোন তে বসে এনো, তার ফ্যাট বসে এনো, হাতে না বিখে যায় ফেটু হুজুর আছে নি কিছু? আরে বাবা রে হেতা গজাল এখনো বাঁচান যায় না। গরম গরম ফতুয়া মারে যে, ঠিক কিনা? মিলেদের কিয়াম খাড়ায় গরম যাইতো না, বই করম যাইব। আবার কিছু কিছু জায়গার মধ্যে জানা তারা বই 2-4 ঘন্টা বই থাকে, এবার রাস্তায় খাড়ায়নি, তখন বালা করে যাইতে ধরে রাখবেন। নিজের সুবিধার জন্য গাড়িতে পারস, একজন এমপি আসবে দাঁড়িয়ে যাস, ওনার সম্মানের জন্য না তোর ইজ্জত বাঁচতো না, চাকরি থাকতো না। ওনাকে সম্মান জানার জন্য তুই যদি চাকরি থাকতো না ভয় মনে করে তুই যদি দাঁড়াইতে পারস, আর জিনাকে রাজি খুশি না করলে আল্লাহ কয় ইহকাল পরকাল তোর কোনো উপায় থাকবে না। চাকরি তো থাক দূরের কথা, ইহকাল পরকাল উম্মত হিসাবে স্বীকৃতি পাবি না। ওই নবীকে কি দাঁড়াইয়া সালাম জানানোর দরকার আছে কিনা? কথা বলে জোরে জোরে বলেন, আছে কিনা? কারা কারা এই পক্ষে আছেন মিলাদ দাঁড়ায় পড়তেছেন? হাত তোলা দেন। আমার নবী বলে গেছেন উম্মতিহি ফালাহু আজরু মিয়াতা শাহিদিন। উম্মত রে ও আমার উম্মত, ফিতনার যুগে ফাসাদের যুগে, ফাসাদের সময় ফিতনা বুঝেননি বাবারা? যেই টাইমে জলগা চলে, যেই টাইমে ফাসাদ চলে, ওই সময়ে আমার একটা সুন্নত যদি জিন্দা করতে পারো, আমার একটা সুন্নতকে যদি আঁকড়াইয়া ধরতে পারো, আমি নবী আমার আল্লাহ কয় আমার প্রেমে তাহাকে 100 শহীদের সওয়াব দান করব। 100 শহীদ কি বাড়ির কাছে মনে করেন? একটা শহীদানদের আল্লাহ কয় ও বান্দারা আমার শহীদানদের কি মৃত্যু বলো না? কি বলো না? মৃত্যু বলো না। এই জন্য আমি কোরআনে বলছি মা আতাকুমুর রাসূলু ফাখুযু আনহু ওয়া মা নাআকুম আনহু ফান্তাহু। ও বান্দারা আল্লাহ কয় আমার নবী যাহা আদেশ করে তাহা পালন করো, যা নিষেধ করব তা তোমরা কইরো না। ইরে আমার নবী কইছেন যায় নামাজের সময় যায় নামাজের সালাম ফিরাইয়া, ইরে আমার উম্মত শেষ বিদায় তোর থেকে নিতেছে, ওই মুহূর্তে আল্লাহর দরবারে কুরু ধরে হৃদয়কে নরম করিয়া আল্লাহর কাছে ক্ষমা চাও। আল্লাহ কয় আমার বন্ধুর প্রেমে আমি আমার বান্দার গুনাহ মাফ কইরা দি। বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও। সকলে বলেন হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় জোর লালো হোর, তাহারি ডাকে কেন সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা। মোহাম্মতে বলেন হৃদয়ের না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। বলেন হৃদয়ের
খুলে দাও না প্রভুর প্রেমে ক্ষমা যদি চাও ডুবে পাক দরি আয় প্রভু দিবে মাফ করে দয়ার লীলায়। আল্লাহু আকবার। দরগায়ে কেন তার হাত পাতো না প্রভুর প্রেমে কেন বলেন হৃদয়ের জানালাটা প্রভুর প্রেমে ওই আমার নবী বলেন ফিতনার যুগে ফাসাদের যুগে যেই ব্যক্তি আমার একটা সুন্নাত জিন্দা করতে পারবে আমি নবী আল্লাহ কয় আমার দিকে তাকাইয়া তাকে 100টা শহীদের সওয়াব দান করবেন। আল্লাহু আকবার আল্লাহ। ওই নবীর যে মুর্দা সুন্নত জিন্দা সুন্নতকে তারা মাটি দিল মানে মুর্দা করে দিল যায় নামাজের পরে কয় দোয়া করা যাবে কয় কিনা হায় হায় রে আমার নবী হাদিস শরীফে ফরমান ইজা সাল্লাইতুম মিশকাত শরীফ 2য় খণ্ড আমার আপনার নবী আমার আপনার দয়াল ওই নবী বলতেছেন উম্মত শুনিয়া রাখো জানিয়া রাখো ইজা সাল্লাইতুম আলাল মাইয়াতি ফাখলুসু লাহুদ দুআ সুবহানাল্লাহ। ইরে বান্দা ডানে বামে সালাম ফিরাইয়া একলাসের সহিত আল্লাহর দরবারে দুখানা হাত বাড়াইয়া দাও। আমার আল্লাহ কয় আমার বান্দার শেষ সময় রে চলে যাইতেছে তোদের থেকে বিদায় হইয়া এই মুহূর্তে আমার রহমান দরবারে যে দুখানা হাত পাতলি আমার বন্ধুর মোহাব্বতে ওই বান্দার জীবনের গুনাহ আমি আল্লাহ মাফ কইরা দি। জায়গায় জায়গায় আমার নবীর সুন্নাতকে মাটি দিছে কিনা কথা বলেন ঠিক কিনা বাবারা ভাইরা বন্ধুরা সমস্যা নেই আমি একটা কথা বলতে চাই নবীকে প্রেম মন দ্রণ জানের চেয়ে বেশি ভালোবাসে। ইরে কেমন নবী দুনিয়ার মানুষকে যদি আমি জানতে চাই আপনাদের এই এলাকার মন্ত্রী কেডা এই এলাকার এমপি আলী আসলাম এমপি সাহেব যদি মাইকে ঘোষণা করে দেয় ও আমার জনগণ আসো তোমাদেরকে যার যত মন চায় টাকা দিমু যে জেলা চাও অর্থ চাইলে অর্থ দিমু জায়গা চাইলে জায়গা দিমু বেগুন না এটা তুই দৌড় দিবি উস থাকবো নি কে কার আগে যাইবেন হাসা হাসি মারামারি করবেন। আমার আল্লাহর বাড়িতে যখন দয়াল নবী গেল আমার আপনার নবী যাইয়া দেখতেছে আমার নবীর জন্য একটা রূপের কুরসি আল্লাহ পাকের সোনার কুরসির বাম পাশে কোন পাশে আরো 7টা রূপার কুরসি রাখলেন আল্লাহ পাকের ডাইন পাশে সুবহানাল্লাহ। আমার আপনার নবী কামলিওয়ালা নবী হায়াতুন নবী ডাক দিয়া কয় ও মাওলা সমস্ত নবী ঘরে বাম পাশে রাখলেন আমার কেন বাম পাশে রাখলেন সমস্ত নবীদেরকে ডাইন পাশে কয় নবী গো ওই নবী ঘরে কয় ডাইন পাশ ভালো না বাম পাশ ভালো কয় ডাইন ভালো ডাইনে হইলো জান্নাত জানে কি আর বামে হইলো জাহান্নাম। আমার নবী কয় জাহান্নামের কিনার দিয়ে বুঝি আমারে রাখলেন কয় নবী ও বন্ধু আপনি তো হইলেন ইমামুল মুরসালিন সুবহানাল্লাহ খাতামান নবীন নবী ওই নবীদের চেয়েও আপনার মর্যাদা হাজার 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 চেয়েও কোটি গুণ বেশি সুবহানাল্লাহ। বন্ধু জগৎকে জানানোর জন্য আমি আল্লাহ আমার বাম পাশে আপনাকে রাখলাম বন্ধু গো আপনার উম্মতদেরকে যখন জাহান্নামে দিয়া দিমু যেই উম্মত
আপনার পছন্দ হইব, যে আপনাকে বেশি ভালোবাসবে, আপনি নবী হাত ধরিয়া জাহান্নাম থেকে জান্নাতে লপরপ করে ফালাইবেন। এই জন্য আপনাকে বাম পাশে রাখলাম। আমার নবী খুশি হইয়া লাফানো আরম্ভ করলো। ইরে দয়াল নবী আল্লাহর বাড়িতে ফাও রাখবেন। আমার আল্লাহ কা বন্ধু, বন্ধুর বাড়িতে বন্ধু গেলে তো খালি হাতে কি আনছেন? দেখছেন নি নবী কত হিকমত। আমার নবী কয় মাবুদ আমি তো হইলাম গরিব, আমি গরিব আনার জিনিস কানা গ্রহণ করবেননি? আমার আল্লাহকে অবশ্যই গ্রহণ করব। কয় আমি আল্লাহ আমার গুনাহগার উম্মতের সমস্ত গুনাহ। আর এই নবীকে আপনারা ভালোবাসেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মনির ইসলাম জালালী সাহেব, মনির হোসেন জালালী সাহেব এই এলাকার পক্ষ থেকে প্রধান বক্তার আগমন। প্রধান আল্লাহ যদি চায় যে কোনো সাবজেক্টে দিবেন আমার ভাই ইনশাল্লাহ। আমি তো ভাই আসলে এই এলাকার জন্য নতুন, আমাকে কখনো দেখেন নাই, কথা কোন ঠিক কিনা? কেউ আমাকে কখনো দেখেন নাই। একজন আলেম উঠা আরেকজনের লাল বাতি জ্বলা, কথা কোন ঠিক কিনা? আমার কিন্তু লাল বাতি সিগন্যাল জ্বলে গেছে, আমার লাল বাতি জ্বলে গেছে। কোন বাতি? বাবার ট্রেন যখন মহানগর ট্রেন যদি চলে, রাস্তার ছোটখাটো স্টেশনে যদি কথা বলে না, প্লিজ এদিকে তাকান, ছোটখাটো স্টেশনের মধ্যে যদি লাল বাতি জ্বলে ওঠে, ডাকাত ট্রেন ব্রেক, কথা কোন ঠিক কিনা? ভাই তো হিসাবে আবদার করি হয়তো 10 মিনিট যাইতে পারিব, কথা কোন ঠিক কিনা? অন্য আলাম হলে তো ছাড়ি দিত, আর ভাই তো বড়ের কাছে অবশ্যই আবদার আছে। আমি রাখতাম না, ছাড়ি দিতেন, আমরা বলে ছাড়ি দিই না। আচ্ছা সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুনিয়া হাবিবাল্লাহ। ওই হুবহাব সব ঘটনা বাদ আব্দুল কাদের জিলানীর ঘটনা করতে গেলে অনেক সময় লাগবে বাবারা। আমি শেষ করে দিচ্ছি 10 মিনিটের ভিতরে। আর 6 জন বাপ কারা কারা এটা ওয়াদা করছে, এটা বইলা যাব, রাজি আছেন কিনা? বাবারা রাজি আছেন কিনা? অন যদি ভাঙি না দিবে হ্যাঁ তো মনে নিজে জানে না। আরে জানি না, না জানাই বস ফিসকিনারও সমালোচনা করার দরকার। আসতে যদি কলিজার মধ্যে স্বয়ংপূর্ণ সাহস থাকে, গুদ্দা যদি বড় হয় আসো। আর ফিসকিনারও সমালোচনা করবা। ইরে আমরা হইলাম গাউসে পাকের কুত্তা, সুবহানাল্লাহ। ইরে জ্ঞানী গুণী ভাই বাবারা রে, সমস্ত যে যে তরিকার মধ্যে আছেন দেখবেন চান্দিনা থানার মধ্যে অনেক কুকুর আছে কিনা? আওয়াজ করে বলেন আছে কিনা? যে কুত্তাগুলার গলার মধ্যে বেল্ট আছে, এই কুকুর গুলার মালিক আছে, কথা কোন ঠিক কিনা? এই কুত্তাগুলারে যদি মারেন আপনার নামে মামলা হইব। কেন? এটির ট্যাক্স দেওয়ার লাগে, বিলের ট্যাক্স, কুত্তার ট্যাক্স আছে কিনা? ঢাকা শহরে যাইবেন, অনেক কুত্তার গলার মধ্যে বেল্ট আছে কিনা? এই কুত্তাগুলার মালিক আছে রে। আর আমরা হইলাম জালালির কুত্তা। অনেকে যারা রেবজি সাহেবের কাছে মুরিদ, তারা হইলেন রেবজি সাহেবের কুত্তা। যারা গাউসে পাকের সিলসিলায় আছেন, তারা হইলেন গাউসে পাকের কুত্তা, গলার মধ্যে বেল্ট আছে। আমাদেরকে যদি কিছু কয়, ফিসকিনারও সমালোচনা করলে গাউসে পাকের দরবারে মামলা সঙ্গে সঙ্গে হইয়া যায়। কাল কিয়ামতে না কবরে যাইতে দেরি, গাউসে পাকে হ্যান্ডকাপ লাগাইতে দেরি হইতো না। ও ভাই বাবারা রে, যাক অনেক কথা মোহাব্বতে এই 6 জন বাপের কথা ভেঙে দিব। তবে একটা আবদার আছে, আবদারটা করতেন নি বাবা? আপনারা বললে বলবো, কইতাম। অনেকে চায় আমি না কইতাম,
সকলে বলেন, বলতাম নি বাবারা। কথা আছে, 10 মিলি করি কাজ হারি জিতি। আমি এই ছেলে সাবাস করছি কত বড় জানেননি, একমাত্র নবীর ফ্রেমে, নবীকে ভালোবাসি যে আমি যদিও মরে যাই, আমি আব্বাজান থেকে অনুমতি লইলাম, বাবা আপনি তো কখন ডুব দেন খবর নাই, আমরা কোনো থাকবো না, কথা কোন ঠিক কিনা। তবে বাবা এই দরবারে একটা আলিয়া মাদ্রাসা করেন, আমি আমার তৌফিক থেকে আমার যা আমার ব্যাংক থেকে আমি 5 লাখ টাকা দিব, আমিন করুন। এখন বাবারা দরবারের কাজ শুরু হইব, মাদ্রাসার কাজ ইদানিং আরম্ভ করব। মাত্র আমার কাছে ক্যাশ টাকা মাত্র 7 লাখ টাকা জমা হয়েছে। আপনারা যদি দয়া করে বাবারা শুনিয়ে আলেম বলে না আমার নবীর প্রেমে মজনু গুজারা তারাই মাওলাম রে। আপনার আমার নবী বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। ইরে এলেমের যে অহংকারী করস, আমি হইলাম সমস্ত এলেমের শহর, সুবহানাল্লাহ। আর ওই শহরের দরজা হইল আমার আলী। আল্লাহু আকবার, আল্লাহ। তো নবী বিনে শহরের দরজায় যদি ঢুকতেন না পারেন, কি এলেমের দাবি করবেন? আগে নবীরে খুশি কর, তারপরে তোমার এলেম অটোমেটিকলি আল্লাহ কয় হইয়া যে যাইব। যাক বাবারা 10 মিনিট টাইম দিলাম, আপনারা 2 জন লোক যান ভিতরে কষ্ট করে, 10 টাকা 5 টাকা যার যত তৌফিক আছে বাবারা তাড়াতাড়ি করে 10 মিনিটের ভিতরে একজন উঠেন, আঙ্গ মুড়ি দেন, ভক্ত যারা আছে তাকে উঠতে বাড়ি ফইরা যা। এই জন্য নজরুল ইসলাম ভান্ডারী সাদেকপুরি একটা গজল বানাইছেন, চলছে ধর্মনে বাড়াবাড়ি আগুরিমা নের বাজারে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। ওরে উম্মত হইবেন 73 দল 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো হাদিস পড়ে। বলেন উম্মত হইব 73 দল 72 দল যাইবে রে তল, বলিয়াছেন নবী দলে দেখো হাদিস পড়ে। ওরে বর্তমানে বাতিল ফাঁকা বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি দরকার সরল মলাই লোকের ইমান চুরি করে থাইকো হুঁশিয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে। যাক বাবারা আমি ওই দিকে যাব না, ওই হুভাব এমন কান্দা কান্দে তাকে কবর থেকে উঠাইলো, মনে আছে কিনা? এখান থেকে ছাড়ছি বাবারা, অনেক বড় ঘটনা, আমি সংক্ষিপ্ত ছোট করে ফেলছি। ওই হুবাব বাবাকে বলে বাবা গো তোমার আল্লাহর দোহাই লাগে গো বাবা, তুমি যাকে প্রভু মানো ওই গডের ওই কবরে আমি হুবাবের জন্য শান্তিময় জায়গা। আবার ওই ছেলের যতই মারো ছেলে আমার নবীর নাম মোবারক ছাড়ে না। আল্লাহ বাবা আসলে যাত্রা কোনো কালেকশন নেই, অনেক সময় লাগবে। বাস্তব আমার আল্লাহ পাক বলেন ও বান্দা, বান্দাগিরি যদি মুমিনের খাতার মধ্যে নাম লিখতে হয় তাহলে একটা মুমিনের 6 জন ফিতা লাগবে। কয়জন ফিতা? আসেন এবার আমার আল্লাহ বলেন, সর্বপ্রথম আমার আল্লাহ ডাক দেন সমস্ত মানুষের ফিতার নাম হলো আদম ও সাফিউল্লাহ। কথা কোন ঠিক কিনা? কোরআনে তার নাম আসেনি? ওনার নাম কোরআন শরীফে আসেনি? মুখ খুলেন না কেন? সমস্ত আদমের ফিতা, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ সকলের ফিতার নাম কি? আদম। সমস্ত আদমের ফিতা যিনি, সমস্ত আদমের ফিতার নাম হলো আদম ও সাফিউল্লাহ। সুবহানাল্লাহ। এবার আসেন রুহু। আল্লাহ কিন্তু আপনার আমার রুহু একই দিনে তৈরি করছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত রুহুর ফিতা হইলেন আবুল আরোহা। আমার নবীর একটা নাম হইলেন আবুল আরোহা, কোরআন শরীফের মধ্যে আছেন। ওই আবুল আরোহান এই নামখানা হইলেন সমস্ত রুহু জগতের ফিতা। সুবহানাল্লাহ। কয়টা গেলেন? কয়টা গেছেন? কথা বলেন না কেন? কয়টা গেছেন? এই 2টা গেলেন। এবার আসেন 3 নম্বরে আসেন আপনি। আমি কি হিন্দু না মুসলমান? হিন্দু না মুসলমান? এবার কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমান মিল্লাতুকুম আবি ইব্রাহিম। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিল্লাতুকুম আবি ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম হইলেন সমস্ত মুসলমানের পিতা।
সুবহানাল্লাহ কোন না আল্লাহু আকবার। কোরআনের মধ্যে আল্লাহ কয়, ও ইব্রাহিম আমি তোমাকে বানাইলাম সমস্ত মুসলমান জাতের পিতা। কয়জন বলেন? এবার আসেন চতুর্থ নম্বরে, আপনাকে আমাকে যিনি জন্ম দেন এবারে কিতা কইব? জানি কইব। আগ করে গেছেন, আওয়াজ করেন না। যিনি আপনাকে আমাকে সৃষ্টি মানে জন্ম দিলেন উনাকে কি বলে? পিতা বলে। উনাকে বাবা কইলে গুনইবনি। কয়জন গেলেন? বাবারা, ভাইয়েরা, বন্ধুরা, বিয়া করার পরে বিবির বাপকে কিতা বলেন? জানি কই বাবা, মাগা আব্বা জানকে বলা ঠিক কিনা? মায়া মহব্বত করে বলা, যা কই দিকে যাবো না। ওই শ্বশুরকে কি বলে? আব্বা। কয়জন গেলেন? এবার আসেন, আমার আল্লাহ কোরআনে ফরমান, আমার আল্লাহ বলেন, ও জগতের মানুষেরা রে, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। বন্ধু, আপনার হাতে হাত রাইখা যারা বয়াতে রাসূল গ্রহণ করলো, আপনার হাতের উপরে হাত আমি আল্লাহর কুদরতি হাত আছে, ওই হাতের উপরে হাত রাইখা যারা বয়াতে রাসূল গ্রহণ করলো, এখন তো নবুয়তের যুগ শেষ, বেলায়েতের দরজা খোলা রে বাবা। ওই যার হাতে হাত রাইখা বায়াতে রাসূল গ্রহণ করবেন ইনি হইল আপনার আব্বা জান। কয়জন হইলেন? যাক বাবারা, আর আমি বাড়বো না। আমার বড় ধরনের লাল বাতি চতুর্দিকে জ্বলতে চাই দিতেছি, আমরা দেন সাদা বাতি আর ভাড়বো না। আমার বিজলি কার্ডও আছেন, ক্যাসেট আছেন, শহীদের শান ও মর্যাদা। মনে যদি চায় এই সমস্ত ক্যাসেট ঘরের মধ্যে লাগাইবেন, আল্লাহ রাসূলের রহমত থাকবেন, নবীর প্রেম থাকবেন। ছেলে মেয়েরা যখন এই সমস্ত গজল শুনবেন দেখবেন রাস্তা রাস্তা করবো, কথা কন ঠিক কিনা? আর রাস্তা রাস্তা যে ব্যক্তি নবীর গজল কইতে কইতে পারবে, কোনোদিন যদি মানুষ আপনাকে সার্টিফিকেট এটা পাগল হয়ে গেছে, আল্লাহর কসম, আল্লাহ কয় আমার বন্ধুর পাগল হিসাবে গ্রহণ করতে আমি আল্লাহ তখন বাধ্য হয়ে যায়। কেন? জগতে তাকে ডিগলা দিছে পাগল। সুবহানাল্লাহ। আর ঘরের মধ্যে যে সমস্ত অবাঞ্ছিত গান দেখবেন, ছেলেরা মেয়েরা মোবাইল খুললে এই গান কয়, কয় কিনা? মানুষের মাঝে এখন যন্ত্রণা বুঝায়, নাই নাই নাই, দেশে ভালোবাসা নাই। নাউজুবিল্লাহ। হেতরা ভালোবাসার টান আল্লাহ রাসূলের মা বাপরে হালাইয়া, হেত জগতের ভালোবাসা হইয়া মা বাপরে তুই হাতে দায় যায় কিনা? যায় কিনা? কথা বলেন। এই জন্য এগুলো লাগান। আর মা মনে না, আমার বাড়িতে এখন আমার আম্মারা কত সুন্দর তাহাজ্জুদের নামাজ পড়ে, মেয়েদেরকে নামাজ শিখান, নিজের ছেলের বউকে নামাজে শিখান, পর্দা রাখেন। আল্লাহর কসম, আমার নবী বলছেন, ওই মান তামাসসাকা বিসুন্নাতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহিদিন। উম্মত, আমার একটা সুন্নাত আঁকড়িয়ে ধরো, আমার একটা সুন্নাত যদি তোমরা জিন্দা করতে পারো, আমার আল্লাহ কয় 100 শহীদের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই কারণে বলতেছি, এই পর্দা রাখা এটা আমার নবীর সুন্নাত। কথা কন ঠিক কিনা? পর্দা রাখবেন, মা বোনকে পর্দা চলাবেন, এটা দেখবেন কালকে আমাদের বড় একটা নাজাতের একটা ফয়সালা হয়ে যাবে বাবারা। তো আমি আর সামনে বাড়াবো না, এগুলো করবেন। আর আমার মারা এখন আমি দেখি তাসবিহ পড়ে আর কত সুন্দরে গজল করে টানে, হৃদয়টা জ্বলে যায়। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনি আইরে সাগর আকাশে বাতাস বলে কি বলে না? কথা বলেন। যাক বাবারা, অনেক সময় হয়ে গেছে, এই বলে আমার অসংগত আলোচনা বলে কি বলে না? কথা বলেন। যাক বাবারা, অনেক সময় হয়ে গেছে, এই বলে আমার